যুবক ভাই, তোমার স্বপ্ন কক্সবাজার না, বরং কাবা। কি? কাবা। কক্সবাজার, রাঙ্গামাটি না, খাগড়াছড়ি, বান্দরবন না, মুমিনের স্বপ্ন মদিনা। ইমানদারের স্বপ্ন হবে কি? স্বপ্ন হবে কাবা দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। এই জন্য এক মুমিনের কলিজার স্বপ্ন এটা। এখানে পারিপার্শ্বিকতার এই দুনিয়া দেখাবার কিচ্ছু। মুমিনের স্বপ্ন, ইমানদারের স্বপ্ন। জওয়ান ভাই, তোমাদেরও স্বপ্ন, বয়স্ক বাবা আপনাদেরও স্বপ্ন। মুমিনের কলিজার স্বপ্ন হবে কাবা, মুমিনের স্বপ্ন হবে মদিনা, রওজা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা প্রত্যেকে নিয়ত করি, বলেন ইনশাআল্লাহ। দিল থেকে নিয়ত করেন, আল্লাহর ঘরে যাব ইনশাআল্লাহ। আরে আব্বা, কালো গিলাফ দেখে নাই, মালিকের ঘর দেখে নাই, মদিনার রওজা দেখে নাই, ওই চোখ কিছুই দেখে নাই। আরে তুমি কিছুই দেখো নাই, কিছুই দেখো, জীবনে দেখার কোনো মজাই পাও না। বাকি দুনিয়া না দেখলেও চলছে, কাবাই দেখলা না, দেখলা কি? মদিনার রওজাই গেলা না, গেলা কি তাই? দেখলাই কি তাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আপনাদের প্রত্যেককে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করেন। সবাই বিষয়টাকে আপনি শুধু অভাব দারিদ্রতা দেখাবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ হাদিসটার তরজমা বলছি, শেষ কথা। নবীজি বলছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা বারবার করতে থাকো, বারবার করতে থাকো। নবী ওয়াদা দিবেন, ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়ায-যুনুবা। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই হজ এবং উমরা তোমাদের অভাব এবং গুনাহ এভাবে মিটিয়ে দেবে, মুছে দেবে, যেভাবে লোহা আগুনে পুড়াইয়া ঝংকার পরিষ্কার করে, স্বর্ণ আগুনে পুড়াইয়া খাদ পরিষ্কার করে, রৌপ্য আগুনে পুড়াইয়া খাদ যেমন পরিষ্কার করে, আল্লাহর নবী বলছে হজ এবং উমরা তোমাদের অভাব এবং গুনাহ এভাবে সাফ করবে। তাহলে শয়তান তোমাকে অভাবের ভয় দেখাবে, আর আল্লাহর নবী তোমাকে হজ উমরার বিনিময়ে অভাব দূর হওয়ার সুসংবাদ দিচ্ছে। সুসংবাদ, মা আমআরা হাজ্জুন কাত্তু, নবী বলছে হাজি কখনো আল্লাহর ঘর জিয়ারত করে কখনোই দরিদ্র হয় না। এই পৃথিবীর কেউ বলে নাই যে খুদ বিয়ে করাই আমার খাইছে, বিদেশ পাঠাইয়া মারি খায়, ব্যবসা করে মারি খায়, বিল্ডিং করে মারি খায়। কিন্তু এই পৃথিবীর কেউ বলে নাই যে হুজুর টাকা পয়সা তো ছিল, কিন্তু এই হজটা কইরা আজ আমি ফকির। এমন কথা কোনো পাগলও বলে না, কোন পাগলও বলে না, বলবেও না কোনোদিন। ইনশাআল্লাহ তো আমার নবীর ভবিষ্যৎবাণী। কথা বুঝেন নাই কথা? অতএব আপনাদের প্রত্যেকের কলিজা আল্লাহর ঘরের ভালোবাসা তৈরি করে 100 টাকা করে জমা, 1000 টাকা করে জমাও জোয়ান ভাই, মালিকের ঘর দেন। যুবক ভাই, তোমার স্বপ্ন কক্সবাজার না, বরং কাবা। কি? কাবা। কক্সবাজার, রাঙ্গামাটি না, খাগড়াছড়ি, বান্দরবন না, মুমিনের স্বপ্ন মদিনা। ইমানদারের স্বপ্ন হবে কি? স্বপ্ন হবে কাবা। কাবা দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সবার ঈমান আমল জিন্দেগি সুন্দর করেন। নিজের বিবেককে বলেন, সুদের টাকায় চাহিদা শেষ হবে না বাপ, কিস্তির টাকায় চাহিদা শেষ হবে না, লোনের টাকায় চাহিদা শেষ হবে। অভাব থেকেই যাবে, বিশৃঙ্খলা থেকেই যাবে। কোনো হারামখোর সুখে নাই, আমি জানি। কোনো হারামখোর সুখে নাই, একটাও সুখে নাই, একটাও সুখে নাই। চ্যালেঞ্জ করলাম না, কোনো হারামখোর সুখে নাই, একটাও সুখে নেই। কলিজা জাহান্নামের আগুনের মতো চলে, আমরা জানি। শত শত বেটা ধনাঢ্য মানুষ, আমি সবাইরে বলছি না, যিনি পবিত্র আপনি গায়ে নিবেন না, কথা বোঝেন না। যিনি পাপী না আপনি গায়ে নিয়েন না। কিন্তু এটাই সত্য, কোনো সুদখোর সুখে নাই, কোনো ঘুষখোর সুখে নাই, কোনো লোনওয়ালা সুখে নাই, কোনো কিস্তিওয়ালা সুখে নাই, হারাম উপার্জনকারী সুখে নাই।
প্রতিনিয়ত আমাদের কাছে দোয়া চায়। 60 বছরের ভিতরে, 40 বছরে, 50 বছরের ভিতরে কত কিছু আপনার হাতে দুনিয়ায় ব্যবস্থা হলো, আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ হলো, যাকাত ঠিক মতো আদায় দেওয়ার মানসিকতা আসলো না। আফসোসের বিষয়, আফসোসের বিষয়, আফসোসের বিষয়। 60 বছরে, 70 বছরে একবার হজ ফরজ। মুসলমানের উপরে হজ ফরজ কয়বার? একবার। এই লোকের হাতে কোটি কোটি টাকা রোজগার হয়েছে, কিন্তু এই লোকের আপনার হজ্জের নসিব হয়। সাবধান, আমি আপনাদেরকে বললাম, হজ এমন একটি ইবাদত, যাকাত এমন একটি ইবাদত, কোরবানি এমন একটি ইবাদত, এই তিনটি ইবাদত ফরজ এবং ওয়াজিব। এই তিনটি ইবাদতের জন্য আপনার মন চাচ্ছে না, এর ভিত্তিতে হজ ফরজ হয় না, এর ভিত্তিতে যাকাত ফরজ হয় না, এর ভিত্তিতে কোরবানি ওয়াজিব হয় না। শরীয়তের নির্দিষ্ট পরিমাণ সম্পদের হিসাব যার কাছে আছে, আপনার মন চাইলেও ফরজ, মন না চাইলেও ফরজ। বুঝেন নাই আমার কথা? শরীয়ত নির্ধারিত সম্পত্তি আপনার কাছে আছে, অতএব আপনার ইচ্ছা হইলেও হজ ফরজ, আপনার ইচ্ছা না হইলেও হজ ফরজ। আপনি রিটার্ন করলেও ফরজ, রিটার্ন না করলেও ফরজ। আপনার পুত বিদেশ পাঠাইলেও ফরজ, না পাঠাইলেও ফরজ। আপনার মেয়ে বিয়ে দেওয়া বাকি থাকলেও ফরজ, বিয়ে দিয়া সারলেও ফরজ। বিল্ডিং করা বাকি থাকলেও ফরজ, বিল্ডিং করা বাকি না থাকলেও ফরজ। এর সাথে হজ্জের মাসআলার ন্যূনতম যাররা পরিমাণ কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক, কোনো সম্পর্ক। বিল্ডিং এর সাথে হজ্জের কিছু নেই, ছেলের বিদেশের সাথে হজ্জের কিছু নেই, মেয়ের বিয়ের সাথে হজ্জের কিছু নেই, কোনো বিষয় নেই। এটা ধোঁকা। যদি কেউ বলে, যদি কেউ ভাবে এখনো ছেলে বিদেশ পাঠাইতে পারি নাই, মানে রোজগার করাইতে পারি নাই, মেয়ে বিয়ে দিয়ে সারি নাই, এখনো কবুর ঘর দুয়ার করতে পারি নাই, এত সকাল পীর হজ, এই কথা যে আপনাকে বলছে, অথবা আপনি যার মাধ্যমে এটা বুঝছেন, যে আপনাকে এটা বুঝাইছে, ও শয়তান, শয়তান, শয়তান। এটা ইবলিসে বুঝাইছে আপনাকে, শয়তানে বুঝাইছে, শয়তান ইবলিসে বলছে আপনাকে। কোরআনে আছে বলে হুজুর এত বড় কথা বললেন? হ্যাঁ, কোরআন বলছে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। কোরআনের স্পষ্ট আয়াত। আল্লাহ বলে শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত অভাব, দারিদ্রতার ভয় দেখায়। তাহলে অভাবের ভয় দেখায় কে? দারিদ্র, শয়তান, শয়তান। বলেন, আমি একটা মাসালা বলি। একজন মুসলমানের উপরে, একজন মুসলমান, ওনার মনে করেন এই বসত বাড়িটা আছে, মানে এটা উনি থাকে, বসত ভিটা, বুঝেন তো না? এর অতিরিক্ত ওনার কাছে জমি আছে 10 শতক, 15 শতক ধরে নিলাম। এই ক্ষেতের জমি হোক, যে জমি হোক, বাজারের ভিটি হোক, ক্ষেতের জমি হোক, ফসলের জমি হোক, এমনি আছে ওনার। তো যদি এই অতিরিক্ত যে জমিটা আছে, বসতের অতিরিক্ত, ওই জমির কিছু অংশ যদি বিক্রি করে, তাহলে হজ্জের টাকা হবে, এবং হজ্জের এই সময়কালীন বিবি বাচ্চা পরিবারের স্বাভাবিক খরচ হবে ওই কিছু টাকা দিয়া, ওই কিছু জমি বিক্রি করা টাকা দিয়ে। আর বাকি যেটুকু জমি আছে, এটুকু জমি দিয়েই সে ইচ্ছে করলে যদি হজের থেকে আসে, তো স্বাভাবিক সংসার চালাইতে পারবে ওই বাকি জমিটা দিয়ে। এই লোকের আর কিছু নাই, ব্যবসাও নাই, দোকানও নাই, চাকরিও নাই, ফুট বিদেশও নাই, আলাদা কোনো আর রোজগার নাই। আছে কি? এই বসত বাড়িটা আছে, আর এতটুকু জমি আছে, যে জমির কিছু বিক্রি করলে হজ্জের টাকা হবে, হজ থেকে থাকাকালীন সময়ে বিবি বাচ্চার টাকাও হবে, আর আপনার আসার পরে বাকিটুকু জমি দিয়েই সংসার চালাইতে পারে। আমি আরো ভাঙ্গা বলি, স্বাভাবিকভাবে বর্তমানে ধরেন এবছরের হিসাবে বলতেছি, 6.5 লক্ষ টাকা হইলে আপনার স্বাভাবিক হজ করা যায় অনায়াসে, ইজি। তাইলে 6.5 লাখ টাকা সর্বোচ্চ প্যাকেজ হইল হজের 45 দিন, মানে 1.5 মাস। তো 1.5 মাসে বিবি বাচ্চার খরচ বাবদ, সংসার খরচ ধরেন আরো 1.5 লাখ টাকা, এটা ধরলাম আর কি। তো কত হইল? 8 লাখ।
6.5 লাখ আর 1.5 লাখে 8 লাখ টাকা হবে। এখন এই লোকের জমি আছে মনে করেন 10 শতক, এখান থেকে যদি 3 শতক জমি বিক্রি করে, 60 শতক জমি বিক্রি করে, তাহলে 8-9 লাখ টাকা হবে মনে করেন। 3 শতক 3 তিরিকা 9 লাখ, 4 শতক 4 দুগুণে 8 লাখ, এটা ধরলাম আর কি আমি। তাইলে 8 লাখ টাকার ব্যবস্থা হবে। আর বাকি 6 শতক 7 শতক জমি যার রয়েছে, 10 শতক ধরছি যে আমি, ওইটা দিয়ে ইচ্ছা করলে কি চলবে, ওনার ফ্যামিলির চলবে, আর কোনো আয় নাই। এতটুকুই আছে শুধু। তো আল্লাহর কসম, এই কোরআন হাতে সামনে বললাম, মসজিদ ওই মুসলমানের উপরে 100 বার হজ ফরজ ফরজ ফরজ। এবং এমন মুসলমান যদি হজ না করে মৃত্যুবরণ করে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই নাফরমান যদি হজ না করে মরে যায়, হয় ইহুদি মরলো নয় খ্রিস্টান মরলো, মুসলমান মরলো না। এই মরণ বেঈমানের মরণ। এখন আপনারা বলেন আমার সমাজে কি পরিমাণ মুসলমানের উপরে হজ করে? আঙ্কেল বলেন, ভাবেন তো। মাওলানা সাহেব কি বলেন, হিসাব কি পরিমাণ মুসলমানের উপরে হজ করে? না, উনি মস্কারি করে, যাইলাম হইলে যাইতে তো মন চায়, কার মনে না চায়। হুজুর বললেন না, দোয়া করেন। তারা 3টা ফুট বিদেশ পাঠাইছি। হ্যাঁ, তারা যদি তাগরে যদি আল্লাহ কোনদিন মর্জি করে, তারার ফুতের বিবেকে যদি কুলায়, ফুতে যদি তার বাপরে হজ করায়, তাইলে হেবটা যাইব। আর নাই তো চা দোকানে বসে উনি বন খাইব। হ্যাঁ, উনি বসে রয়েছে ওনার ফুতের বিবেকের বিবেক, ওনার ফুতে যদি পায়। অথচ শুধু 10 শতক জমি, অসংখ্য মুসলমানের শুধু 10 শতক জমি। কিছু অংশ বেচলে হজের টাকা হবে, বাকি জমিগুলো দিয়ে সংসার চলবে, এমন মুসলমান নাই। তাদের উপরে হজ ফরজ না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করে যে মৃত্যুবরণ করলো, ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান, তার মৃত্যু হলো হয় ইহুদি নয় খ্রিস্টান। বড় ভয়ঙ্কর কথা হলো, নবী যদি এটাও বলতো যে আমি জানি না তার মৃত্যু কি মুসলমানের মৃত্যু নাকি ইহুদির মৃত্যু, এটা বলে নাই। মুসলমানের শব্দই উল্লেখ করে নাই, বলছে হয় ইহুদির মরণ হইল নয় খ্রিস্টান। কি বিপদের কথা, কেমন বিপদের কথা বলে। তাহলে আপনার উপরে সামর্থ্য থাকার পরে আপনার উপরে ফুদ বিদেশ পাঠানো ফরজ না হজ করা ফরজ? সামর্থ্য থাকার পরে জিফুতের জন্য বিল্ডিং শেষ করে দিয়ে যাওয়া ফরজ নাকি হজ করা ফরজ? আপনি যে বুঝলেন উল্টাটা, এখানে স্পষ্ট আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি, আমি আল্লাহ নিজে আমার ঘর কাবা, নূহ আলাইহিস সালামের জামানায় আমি যেটার চারপাশের দেয়াল তুলে নিয়েছিলাম তুফানের সময়, পুনরায় ইব্রাহিমকে নতুন করে আমার ঘর পুনর্নির্মাণ করার জন্যে আমি নির্ধারণ করে দিয়েছি। দেওয়ার পরে ঘরের কাজ যখন ইব্রাহিম শেষ করলো, তো আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিমকে আল্লাহ 3টা কাজ করতে বলছেন কাবা ঘর পুনর্নির্মাণ করার পরে। 1, আল্লাহ তুশরিক বি শাইআন। 1 নাম্বার হলো, ইব্রাহিম তুমি এবং তোমার বংশধর কিয়ামত পর্যন্ত খেয়াল রাখবা যে কোনো কিছুতেই যেন আমি আল্লাহর সাথে শিরিক না হয়, কোনো কিছুতেই যেন কি না হয়, জীবনের সর্বোচ্চ খেয়াল রাখবা শিরিক মুক্তই না, জীবন যেন হয় কি মুক্ত। 2, ওয়াতাহহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম দ্বিতীয় আদেশ হলো তোমার প্রতি, আমার ঘর কাবা মসজিদে হারাম, তুমি আমার ঘর, আমার বান্দারা আসবে এখানে 3 উদ্দেশ্যে আসবে। কেউ চারিদিকে তাওয়াফ করবে, কেউ এখানে রাত্র কাটাবে, দিন কাটাবে, লম্বা সময় থাকবে, কেউ রুকু সেজদা করবে,
নামাজ আদায় করব। তো আমার তাওয়াফকারী বান্দাদের জন্য, অবস্থানকারী বান্দাদের জন্য এবং আমার নামাজি বান্দাদের জন্য সর্বদাই এই ঘর তুমি পবিত্র রেখো। এই ঘর কি রেখো? মসজিদের আদাব, এটা আল্লাহর ঘরের আদাব। একবার সর্বোচ্চ পরিষ্কার পরিষ্কার মসজিদের পরিচ্ছন্নতার যার্রা পরিমাণ কাজও যদি আপনি করেন, আপনার দ্বারা হয়, খোদার কসম এটা সেই কাজ যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আল্লাহ তাআলা ইব্রাহিমের মতো নবীকে বলছেন, ওয়াতাহহির, তুমি আমার ঘরকে পবিত্র রেখো। ইব্রাহিমের মতো নবী, আর ওনার আমরা নবীদের সমকক্ষ যার্রা পরিমাণ আমাদের কোনো মর্যাদা আছে? অতএব এটা খেয়াল রাখবেন। মসজিদের দান, আরে জুতার যে বাক্সটা, এই বাক্সর ভিতরে যে বালু জমে, এই বালুর একটা কণা আপনাদের হাজার কোটি টাকার বাড়িওয়ালা, বিল্ডিংওয়ালার হাজারো প্রাসাদ, রাজপ্রাসাদের চাইতে ওই বালুর দাম বেশি। এটা মালিকের ঘর। এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরের সাথে লাগতে পারা, আল্লাহর ঘরের সাথে জিন্দেগি মিশায় রাখা, এটাই দাম। এখানে স্বাভাবিক কোনো অতিরিক্ত আমার আবারও বলছি, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, কমিটি, সাধারণ মুসল্লি, কারোই এখানে অহংকারের কিছু নাই। সব আমরা মালিকের ঘরের খাদেম। সব আমরা কার ঘরের খাদেম? যে যা করতে পারি মালিকের ঘরের খেদমত বেশি, তো তাই তারই তত নেই। হাদিসে কথা স্পষ্ট আছে। আমার কাছে কিতাব আছে, উর্দু কিতাব, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির লিখিত আদাবুল মাসাজিদ কিতাব আছে, মসজিদের আদাব। ওই কিতাবের মধ্যে আছে স্পষ্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের কাঁচা ডাল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাত মোবারক দিয়ে মসজিদ ঝাড়ু দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কি ঝাড়ু দিয়েছেন? তো আমি যদি মসজিদের একটা সামান্যতম পরিচ্ছন্নতার কিছু করি, এটা অপমান। কথা বলেন, এটা অপমান? এটা ইজ্জত, এটা সম্মান। আমি আমার মালিকের ঘরের খেদমত করছি। আমি যার গোলাম, আমার সেই মালিকের খেদমত করছি। এটা অনেক বড় দাম, অনেক বড়। আল্লাহ তাআলা আপনাদেরকে মসজিদের খেদমত করার তৌফিক দান করেন। 3 নাম্বার, ওয়াআযযিন ফিন নাসি বিল হজ। এই তৃতীয় নাম্বার হলো, আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, তুমি আমার এই ঘরকে কেন্দ্র করে আমার সমস্ত বান্দা, পৃথিবীর সমস্ত মানুষকে হজ্জের এলান করো।